একজন কৃষকের একটি ঘোড়া ছিল যা তার জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল। একদিন সেই ঘোড়াটি কোথায় যেন হারিয়ে গেল। গ্রামবাসীরা এসে বলল, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। কৃষক শান্তভাবে বলল, দেখা যাক। কয়েকদিন পর সেই ঘোড়াটি আরো একটি বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো। সবাই বলল, তুমি তো খুব ভাগ্যবান। কৃষক আবার বলল, দেখা যাক। তারপর তার ছেলে সেই নতুন ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো। সবাই বলল, এবার তো সত্যিই দুঃখজনক ঘটনা। কৃষক তখনও বলল, দেখা যাক। কয়েক সপ্তাহ পর হঠাৎ দেশে যুদ্ধ শুরু হলো। শত্রু বাহিনী সীমান্তে আক্রমণ চালিয়েছে, আর দেশকে রক্ষা করার জন্য সব তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হলো। গ্রামের প্রতিটি বাড়িতেই সুখের ছায়া নেমে এলো। মায়েরা সন্তানদের জন্য অশ্রু জড়ালো, স্ত্রীরা স্বামীদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লো। কেউ জানতো না এই যুদ্ধ থেকে কজন ফিরে আসবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বৃদ্ধ কৃষকের ছেলে যুদ্ধে যেতে পারলো না। কিছুদিন আগে সে ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল। তার পা তখনও ভালো হয়নি, তাই সেনারা তাকে রেখে বাকিদের নিয়ে চলে গেল। যে প্রতিবেশীরা আগে কৃষকের দুর্ভাগ্যের জন্য তাকে করুণা করেছিল, তারা এখন বিস্ময়ে বলে উঠল, তুমি তো সৌভাগ্যবান। তোমার ছেলে আহত না হলে তাকেও যুদ্ধে যেতে হতো, হয়তো সে আর বেঁচে ফিরতে পারতো না। বৃদ্ধ কৃষক ধীরে ধীরে হাসলেন। তিনি শুধু বললেন, ভালো কি খারাপ কে জানে। জীবনে অনেক সময় কঠিন মুহূর্ত আসবে, কিন্তু মনে রাখবে সেটাই শেষ নয়। প্রতিটি খারাপ সময় একদিন কেটে যায়, আর নতুন ভোরের আলো তোমার জন্য অপেক্ষা করে। এক তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করেছিল, কিন্তু প্রথম 6 মাসেই সে অনেক ক্ষতির সম্মুখীন হলো। আশেপাশে সবাই বলল, তুমি ভুল করছো, কিন্তু হাল ছাড়েনি। প্রতিদিন শিখতে থাকলো, ভুল থেকে শিক্ষা নিল, নিজের কাজের প্রতি বিশ্বাস রাখলো। বছরখানেক পর সেই ব্যর্থ ব্যবসায় একদিন সফল হলো। যেসব মানুষ একসময় তাকে নিরুৎসাহিত করেছিল, তারা এসে প্রশংসা করলো। জীবন সবসময় একরকম থাকবে না, খারাপ সময় শুধু একটা অধ্যায়, পুরো গল্প নয়। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, তাহলে আজকের চ্যালেঞ্জই হতে পারে আগামী সুখ। সুতরাং কখনো হার মানবেন না, কারণ হয়তো ঠিক এই মুহূর্তে জীবন আপনাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছে। যদি আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে অনুপ্রাণিত করতে সাবস্ক্রাইব করুন।